সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে উঠছে মুসলিম বিশ্ব, আর তাতেই ভয় ধরেছে বিশ্বের অনেক ক্ষমতাধর দেশের। দীর্ঘদিনের জুলুম আর নিপীড়ন থেকে মুক্ত হতে একজোটে আসতে চাচ্ছে মুসলিম বিশ্ব। তবে সেখানেও বাধা হয়ে রয়েছে চুক্তি, পারস্পরিক আত্মমর্যাদা আর বিশ্বমরলদের নৈপথ্য কলকাঠি নাড়া ছাড়া। তারপরও ইরানের নেতৃত্বে এবার হয়তো এক ছাতার নিচে আসতে যাচ্ছে মুসলিম দুনিয়া। খামেনি ঘোষণা করেছে এবার ইসরায়েল সহ নেতানিয়াহুর দোসরদের ছাড় দেয়া হবে না। বুদ্ধিমান ট্রাম্প সেটা আগেই টের পেয়েছেন, যে কারণে সব রাগ ক্ষোভকে গোপন করে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়নে ছুটে গেছেন সৌদি আরব, কাতার আর আরব আমিরাতে। কেন এখন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা দুনিয়ায় মুসলিম বিশ্বকে সমীহ করছে, চলুন জেনে নিই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নানা সময় শিকার হয়েছে অপশক্তির। তাদের অধিগ্রহণে থাকা প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে লুট হয়েছে রাজ্য ক্ষমতা পর্যন্ত। সবশেষ বড় আকারে মুসলিম রাষ্ট্রের অধপতন ঘটে সাদ্দাম হোসেনের রাজত্ব হটানো দিয়ে। এরপর বেশ কয়েকটি মুসলিম দেশ আগ্রাসনের শিকার হয়। এই কারণে মুসলিম দেশগুলো প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে। ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিশ্বব্যাপী 180 কোটিরও বেশি অনুসারী রয়েছে। মুসলিমরা বিশ্ব জনসংখ্যার একটি বড় অংশ। আল জাজিরার একটি প্রতিবেদন অনুসারে ইসলামী দেশগুলোর সম্মিলিত অর্থনীতির এখন $7.7 ট্রিলিয়ন পৌঁছে গেছে। একটি রিপোর্ট অনুযায়ী গত 10 বছরে ইসলামী ফান্ডের বাজার 300 গুণ বৃদ্ধি পেয়েছে। ইয়াহু ফাইন্যান্স সম্প্রতি 30টি সবচেয়ে শক্তিশালী ইসলামিক দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে মোট জনসংখ্যার কমপক্ষে 50% মুসলিম। এই ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলির তালিকা তৈরি করা হয়েছে। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে শুরু করে তেল সমৃদ্ধ সৌদি আরব, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াও রয়েছে এই তালিকায়। প্রথম স্থানে রয়েছে তুরস্ক। আনুষ্ঠানিকভাবে ইসলামিক দেশ না হলেও জনসংখ্যার বেশিরভাগই মুসলিম। ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্ক সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে, বিশেষ করে সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম দেশ হিসেবে সামনে এসেছে। উন্নত সামরিক ড্রোন তৈরিতে দক্ষতা চোখে পড়ার মতো। বিপদের সময় কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের স্বয়ংসম্পূর্ণ থাকার মতো সক্ষমতা রয়েছে ইরানের 19 বছর বয়সী নাগরিকদের 18 মাস বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। ইরানে রয়েছে 1315 আর্মড ফাইটিং ভেহিকল। মিসাইল শক্তির দিক দিয়েও পিছিয়ে নেই খামেনির দেশ। ইরানের দূরপাল্লার বা স্বল্পপাল্লার শক্তিশালী প্রায় 1000-এর বেশি মিসাইল রয়েছে। ইরানের এই মিসাইল শক্তি ইসরায়েলের যে কোনো স্থান ছাড়াও মধ্যপ্রাচ্যের যে কোনো স্থান অতিক্রম করে পূর্ব ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম। ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ একটি দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে দৃশ্যত কিছু দূরত্ব বজায় রাখে, অথচ বিশ্বের একমাত্র দেশ এটি যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে। দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি। দেশটির জাতীয় বাজেটের 75% এবং রপ্তানি আয়ের 90% আসে তেল থেকে। সমগ্র বিশ্বের ভূগর্ভের অভ্যন্তরে খনিজ তেলে যে মজুদ রয়েছে তার 1/5 সৌদি আরবে। পরিমাণে যা 62,000 কোটি ব্যারেল। তেল ছাড়াও দেশটি রয়েছে গ্যাস ও স্বল্প পরিসরে স্বর্ণের খনি। বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে কাতার আর মিশরের নামও উচ্চারিত হয় সম্মানের সাথে। বিশেষ করে কাতারের শক্তিশালী অর্থনীতি দেশটিকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। প্রায় 34 মিলিয়ন মুসলিম জনসংখ্যার আরেক দেশ মরক্কো। দেশটির মাত্র 1% জনগণ ভিন্ন ধর্মাবলম্বী। সামরিক শক্তিতে মুসলিম দেশের মধ্যে মরক্কো অনেক এগিয়ে। তাদের যে পরিমাণ মজুতকৃত তেল আছে তা দেশটির জন্য অনেক বড় ধরনের সাপোর্ট বলে মনে করা হয়। এটাকে তাদের জীবনী শক্তি হিসেবে দেখা হয়। যুদ্ধাস্ত্রে ব্যবহৃত যে কোনো ধরনের তেল তাদের কাছে আছে। প্রতিদিন 160 ব্যারেল তেল উত্তোলন করা হয় মরক্কোয়। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত ও পাকিস্তানের মতো অন্যান্য এশীয় প্রতিবেশীদের তুলনায় সামরিক শক্তির দিক থেকে অতটা এগিয়ে নয়। তবে বিশ্বব্যাংকের মতে দেশটি একটি শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে এসেছে।
তালিকায় রয়েছে পাকিস্তানও সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী অন্যতম পরমাণু শক্তিধর দেশও। তালিকায় রয়েছে মালয়েশিয়ার নামও। বিগত কয়েক বছরে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মালয়েশিয়া। বিশ্বের বিভিন্ন সংস্থাগুলোই এই দেশে বিপুল বিনিয়োগ করেছে। 2024 সালে মাইক্রোসফট এআই এবং ক্লাউড পরিকাঠামোর জন্য $2.2 বিলিয়ন বিনিয়োগ করেছে দেশটি। মুসলিম বিশ্বের এই উত্থান দিন দিন ভাবিয়ে তুলেছে শক্তিধর অনেক দেশকে। আর যারা এখন মুসলিম বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছেন তারা চান একটি শক্তিশালী জোট তৈরি করতে। এই চাওয়ার নেতৃত্বে রয়েছে ইরান আর তুরস্ক। যদি সবাই একমত হয় এবং এক ছাতার নিচে চলে আসে তাহলে আবারও গোটা বিশ্ব শাসন করতে মুসলিম বিশ্বের খুব বেশি বেগ পেতে হবে না।